Hello everyone, welcome to Grammar Grove English. Today we will be learning about the text The Passing Away of Bapu, written by Nayantara Sehgal. Nayantara Sehgal is one of the first female Indian writers in English to receive wide recognition. ভারতের লেখিকাদের মধ্যে নয়নতারা সেহগল ছিলেন অন্যতম একজন যিনি এতটা খ্যাতি অর্জন করেছিলেন। Her fiction deals with India's response to the crisis brought about by political changes. বিভিন্ন রাজনৈতিক পরিবর্তনের কারণে ভারতে যে সমস্ত সংকট এসেছিল তার সম্পর্কে ভারতের মানুষের যা প্রতিক্রিয়া হয়েছিল তা নিয়ে তিনি সাহিত্য রচনা করেন। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আস এটার জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। The text, an extract from Nayantara Sehgal's memoir Prison and Chocolate Cake, recounts the incidents following the death of Gandhiji. আজকে যে টেক্সটটি পড়া হবে সেটি হচ্ছে নয়নতারা সেহগলের রচিত একটি স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক তার অংশ, এবং এই টেক্সটটিতে গান্ধীজির মৃত্যুর পরের ঘটনাগুলিকে বর্ণনা করা হয়েছে। It vividly describes not only the author's personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. এই টেক্সটটিতে শুধুমাত্র যে লেখিকার ব্যক্তিগত দুঃখ বা শোকের কথা বর্ণনা করা হয়েছে গান্ধীজির মৃত্যুতে তা নয়, সমগ্র ভারতবাসীর যে সম্মিলিত শোক হয়েছিল গান্ধীজির মৃত্যুর পরে তাও স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। Unit 1. I was having tea at home on the evening of 30th January 1948 when I was called at Birla House by an urgent telephone. এখানে নয়নতারা সেহগল নিজের কথা বলছেন যে 1948 সালের 30শে জানুয়ারি সন্ধেবেলা তিনি যখন বাড়িতে বসে চা খাচ্ছিলেন সেই সময় তার কাছে বিড়লা হাউস থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ ফোন কল আসে এবং তার মাধ্যমে তাকে সেখানে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। সেই টেলিফোন কলে তাকে জানানো হয় যে গান্ধীজি যখন একটি প্রার্থনা সভায় যোগদান করতে যাচ্ছিলেন সেই সময় তিনি গুলিবিদ্ধ হন। I was numb with shock as I got into the car. লেখিকা বলছেন যে তিনি যখন এই আকস্মিক সংবাদ শুনতে পেলেন তিনি যেন যে আকস্মিক একটা শক পেয়েছেন, আঘাত পেয়েছেন, তার ফলে তিনি যেন নাম হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তার চিন্তাভাবনা যেন অসাড় হয়ে গিয়েছিল, তার মাথা কাজ করছিল না। তিনি সেইভাবে কোনো মতে গাড়িতে উঠলেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গিয়ে দেখা গেল যে তার মৃতদেহের চারপাশে ভিড় করে আত্মীয় স্বজনরা এবং তার যে অনুগামী ভক্তরা ছিল তারা ভিড় করে চারপাশে দাঁড়িয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. যে মুহূর্তে গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন সেই সময় যেন ঘরের মধ্যে একটি সাইলেন্স বা নিস্তব্ধতা কাজ করছিল। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. আগুন যেমন হাওয়ার প্রভাবে সমস্ত জায়গায় দ্রুত ছড়িয়ে যায়, ঠিক তেমনি দিল্লিতে বাপুর মৃত্যু সংবাদ সেভাবেই যেন আগুনের মতো দাউ দাউ করে সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. শোকাহত নারী পুরুষের দল এই খবর পেয়ে বিড়লা হাউসের চারপাশে এসে জড়ো হয়েছিল। Out of every window one could see a brown blur of faces. বিড়লা হাউসের প্রত্যেকটি জানালা দিয়ে যদি কেউ বাইরে দেখত সবাই যেন ভিড়ের মধ্যে মানুষের মুখই দেখতে পেত। A brown blur of faces. ব্লার মানে অস্পষ্ট বা ঝাপসা। এতই বেশি রকমের ভিড় হয়েছিল গান্ধীজির মৃত্যু সংবাদে বিড়লা হাউসের বাইরে, মানুষজনের মুখ যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল, ঝাপসা হয়ে গিয়েছিল, একজনের থেকে আরেকজনকে যেন আলাদাভাবে চেনা যাচ্ছিল না। They did not make a sound. কিন্তু এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও তারা যেন একটু শব্দটিও করছিল না। There was an unnatural silence. বাইরে যেন অস্বাভাবিক একটা নিস্তব্ধতা কাজ করছিল। It was as if time stood still for those few minutes. এরকম মনে হচ্ছিল যেন ওই কয়েকটি মুহূর্তের জন্য সময় স্তব্ধ হয়ে গেছে। The people were too stunned to speak in the beginning. মানুষজন শুরুতে এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তারা যেন কথা বলতে ভুলে গিয়েছিল বা কথা বলতে পারছিল না। Stunned মানে হতভম্ব হয়ে যাওয়া, তাদের মাথা কাজ করছিল না। Later they clamored wildly, shouting and crying. কিন্তু তারপরে তারা যখন একটু ধাতস্থ হলো, তারা এই ঘটনার গুরুত্বটা বুঝতে পারলো, কি হয়ে গেছে সেটা বুঝতে পারলো, তখন তারা তুমুল কোলাহল বাঁধিয়ে দিল এবং কান্নাকাটি করতে লাগলো। They jostled one another in a stampede to break into the house.
তারা যেন তখন হুড়োহুড়ি করে একে অপরকে ধাক্কাধাক্কি করে বাড়ির মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করছিল। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. কিন্তু তারা শান্ত হলো যখন তাদেরকে বলা হলো যে গান্ধীজির ফিউনারাল বা শেষকৃত্যের আগে তাদেরকে শেষবারের মতো তাকে দেখতে দেওয়া হবে। When one is faced with the shock of a loved one's death, one whimpers. যখন কেউ মারা যান, তার যত নিকট লোকজন থাকেন, যত ভালোবাসার লোকজন থাকেন, তারা যেন ফুপিয়ে কেঁদে ওঠেন। What will become of me now that he has left me? তখন যেন মানুষের মনে এই কথাটা কাজ করে যে এই মানুষটি আমাকে ছেড়ে চলে গেল, এখন আমার কি হবে। এটা আমরা নিজেরাও হয়তো ভেবে থাকি যে এরা না থাকলে আমাদের কি হবে। আমরা অনেকেই এটা ভেবে থাকি, সবাই এটা ভেবে থাকি। This was surely the question uppermost in the mind of the mourning people. এবং এই সেম কথাটাই ওইখানে যে সমস্ত শোকাহত লোকজনরা ভিড় করে দাঁড়িয়েছিল তাদের মনের মধ্যেও এই কথাটাই যেন সর্বাগ্রে বিরাজ করছিল। They looked like lost children. তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা যেন হারিয়ে গেছে। তাদেরকে দেখে অসহায় শিশুর মতো লাগছিল। They looked like lost children. It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. যদিও তখনও আমরা খুবই শকড ছিলাম এবং তখনও বিশ্বাস করে উঠতে পারছিলাম না যে কি হয়ে গেছে, তাও আমরা যখন একটু ধাতস্থ হয়ে বসলাম এই একই প্রশ্নটা আমাদের মনের মধ্যেও ছিল। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. তখনকার দিনে টিভি ছিল না, মোবাইল স্মার্টফোন তো ছিলই না, তখনকার দিনে রেডিও ছিল। তখন সমস্ত রকমের সংবাদ রেডিওতেই প্রচার করা হতো। বাপুজির এই মৃত্যু সংবাদটাও রেডিওতে যখন ব্রডকাস্ট করা হলো তখন সারা ভারতবাসী সেই মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিল রেডিওর মাধ্যমে। সেই সঙ্গে আমরা, অর্থাৎ এখানে লেখিকা নয়নতারা সেহগাল এবং অন্যান্য যে সমস্ত পরিচিত লোকজন ছিলেন বিড়লা হাউসের মধ্যে, তারাও একই সঙ্গে বসে এই রেডিওর ঘোষণা শুনেছিলেন। Unit 2. Gandhiji's funeral was to take place the day after his death. গান্ধীজি যেদিন মারা যান তার পরের দিন তার শেষকৃত্য করা হয়। এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, বিকজ এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। Hours in advance, people lined the route the funeral procession was to follow. যে সময় গান্ধীজির মৃতদেহকে নিয়ে যাওয়া হবে তার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য, তার অনেক আগে থেকেই লোকজন যেন ভিড় করে সেই রাস্তা দিয়ে দাঁড়িয়েছিল। Padmasi, Mrs. Naidu's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." মিসেস নাইডুর মেয়ে পদ্মাসি যখন একটি কথা বললেন তিনি যেন আমাদের সবার হয়ে এই কথাটি বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমরা হাঁটব, কারণ এটাই হচ্ছে শেষবার যখন আমরা বাপুর সাথে একসাথে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগনাইজিং ওয়াক। এই শেষ হাঁটাটি ছিল খুবই যন্ত্রণাদায়ক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে দাঁড়িয়ে গান্ধীজির এই শেষ যাত্রাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। একটি খোলা ট্রাকের মধ্যে গান্ধীজি শায়িত ছিলেন এবং হি ওয়াজ কাভার্ড উইথ ফ্লাওয়ার্স। তাকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছিল, ঢেকে দেওয়া হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট। হাজার হাজার মানুষ কান্নাকাটি করেছিল এই সময়, ট্রাইং টু টাচ বাপুস ফিট। এবং তারা সবাই একটিবারের জন্য বাপুর পাটুকু স্পর্শ করার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। সেখানে এতটাই ভিড় হয়েছিল, সেই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটাচলা করা ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. সেই ভিড়ের মধ্যে দিয়ে আমি যখন ধীরে ধীরে হাঁটতে লাগলাম তখন আমি এটা বুঝতে পারছিলাম যে আমি শুধুমাত্রই কতকগুলি শোকাহত লোকজনের মাঝখানে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতবাসীর একজন প্রিয় নেতা ছিলেন বাপুজি, তাই জন্য এটা শুধুমাত্রই তার শেষ যাত্রা ছিল না, এটা তার থেকেও বেশি কিছু ছিল। I was among the people for whom walking with Bapu had a special meaning. আমি সেই সমস্ত মানুষগুলির মাঝখানে ছিলাম যাদের কাছে বাপুর সাথে একসাথে হাঁটাটা একটি স্পেশাল মিনিং বহন করত, একটি বিশেষ অর্থ বহন করত। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুজির সাথে একসাথে অনেক চড়াই উতরাই পার করেছি। দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, অর্থাৎ এই যে পথটি বাপুজি হেঁটেছিলেন
এই যে তিনি ভারতের জন্য কাজ করেছিলেন, সহজ সরল রাস্তা ছিল না তার জন্য। অর্থাৎ এই রাস্তায় অনেক রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে এবং বাপুজিকে হতে হয়েছিল। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. আমরা যেন এখনো এই কথাটাকে বিশ্বাসই করতে পারছিলাম না যে যার সাথে আমরা এতটা পথ পেরিয়ে এসেছি একসাথে, তিনি আর কোনোদিন আমাদের সাথে হাঁটবেন না, কোনোদিন আমাদের পাশে হাঁটবেন না। Bapu's slight figure had walked staff in hand over a large part of India. বাপুজির চেহারাটি ছিল খুবই ছোটখাটো এবং তিনি এক হাতে লাঠি নিয়ে ভারতবর্ষের একটি বিশাল অংশ হেঁটে পার করেছিলেন ভারতবাসীর উন্নতির কারণে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। প্রগ্রেস মানে হচ্ছে অগ্রগতি। অথর এখানে বলছেন যে হেঁটে চলার অর্থ স্লো প্রগ্রেস, অর্থাৎ ধীর অগ্রগতি, অর্থাৎ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট all that is around you, from small insects to the horizon in the distance. হেঁটে চলার ফলে কি হয়? এর ফলে স্বচ্ছতার সঙ্গে এবং খুব কাছ থেকে তোমার চারপাশের সমস্ত কিছুকে তুমি পর্যবেক্ষণ করতে পারবে, স্পষ্টভাবে চিন্তাভাবনা করতে পারবে। তুমি যখন তোমার চারপাশের সব কিছুকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারবে, তখন কি হবে? তোমার কাছে সমস্ত কিছুই ধরা পড়বে। সেটি ছোট ছোট ইনসেক্টস বা কীটপতঙ্গ হতে পারে, আবার দূরের যে দিগন্ত রেখা সেটাও হতে পারে। সমস্ত কিছুই তোমার চোখে পড়বে, অর্থাৎ সমস্ত কিছুই তুমি নোটিস করবে। Moreover, to walk was often the only way open to average Indian. এবং এছাড়াও প্রায়ই সাধারণ ভারতবাসীর কাছে হেঁটে চলাটাই ছিল একমাত্র উপায়। It required no vehicle except his own body and cost him nothing but his energy. কারণ এই হেঁটে চলতে গেলে নিজেকে ছাড়া অন্য কোনো কিছুর দরকার পড়ে না এবং এতে শুধুমাত্র নিজের শক্তি খরচ হয়। সাধারণ ভারতবাসীর কাছে শুধু এইটুকুই আছে। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. এই যে হেঁটে চলার মতো একটা সাধারণ জিনিস, এটার যে প্রয়োজনীয়তাটা সাধারণ ভারতবাসীর কাছে ছিল, কারণ তাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। সাধারণ ভারতবাসী তারা ছিল খুবই দরিদ্র, তারা সবাই তো ধনী ছিল না, এবং হাঁটা হচ্ছে একটি খুবই সাধারণ কাজ। এই খুবই সাধারণ কাজটিকে বা অভ্যাসটিকে গান্ধীজি তিনি একটি জয়ফুল এফোর্ট বা খুবই আনন্দময় একটা প্রচেষ্টায় এটিকে পরিণত করেছিলেন। গান্ধীজি নিজে পায়ে হেঁটেই ভারতবাসীর জন্য অনেক কিছু করেছিলেন, যেটা ভারতবাসীকে অনেকটা সামনে এগিয়ে দিয়েছিল। Unit 3. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. গান্ধীজির শেষকৃত্যের কয়েকদিন পরে একটি বিশেষ ট্রেনে করে গান্ধীজির অ্যাশেস বা চিতাভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। The compartment was decked with flowers. সেই ট্রেনের কম্পার্টমেন্টটিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। People on the train sang bhajans. সেই ট্রেনে করে যে সমস্ত মানুষজন যাচ্ছিল তারা সবাই ভজন গাইছিল। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. মানুষজন এখন আর কাঁদছিল না, কারণ তারা এই কামরার মধ্যে এত ফুলের মাঝখানে এবং এত সঙ্গীতের মাঝখানে গান্ধীজির উপস্থিতি যেন অনুভব করতে পারছিল। At every station, sorrowful crowds filled the platform. ট্রেনটি যে সমস্ত স্টেশন দিয়ে যাচ্ছিল সেই স্টেশনের প্ল্যাটফর্মে মানুষজন ভিড় করে দাঁড়িয়েছিল। Amid songs and prayer, the train reached Allahabad. সঙ্গীত এবং প্রার্থনার মধ্যে দিয়েই যেন ট্রেনটি এলাহাবাদে পৌঁছালো। The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. গঙ্গার জলে যখন গান্ধীজির চিতাভস্য বিসর্জন দেওয়া হলো, তখন নদীর ধারে বহু মানুষ ভিড় করে এসে দাঁড়িয়েছিল। Afterwards, we all went back to Delhi. এরপরে আমরা সবাই আবার দিল্লিতে ফিরে গেলাম। Back in Delhi, I felt at sea. দিল্লিতে ফিরে এসে আমি এতটাই দিশেহারা বোধ করছিলাম, আমার মনে হতে লাগলো আমি যেন সমুদ্রে পড়ে গেছি। এখানে সমুদ্রে পড়ে যাওয়ার অর্থ হচ্ছে আমি যেন জলে পড়ে গেছি, অর্থাৎ আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। I had not directly walked with Gandhiji, gone to prison at his call or made any sacrifice for my country. আমি কিন্তু গান্ধীজির দেখানো রাস্তায় তার সাথে একই সাথে হাঁটিনি, অর্থাৎ গান্ধীজি দেশের জন্য যা যা কাজ করেছেন আমি কিন্তু ডিরেক্টলি তার সাথে যুক্ত ছিলাম না। অর্থাৎ গান্ধীজি দেশের জন্য যা যা কাজ করেছিলেন, নয়নতারা সেহগাল কিন্তু তার সাথে ডিরেক্টলি যুক্ত ছিলেন না। তিনি দেশের জন্য জেলেও যাননি অথবা অন্য কোনো স্বার্থত্যাগও করেননি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড দি আদার ইয়াং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। আমি এবং আমার বোনেরা এবং অন্যান্য যে সমস্ত কম বয়সী মানুষজন ছিল আমার মতো, আমরা সবাই শুধুমাত্র প্রত্যক্ষদর্শীই ছিলাম।
বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি। তাও আমার যেন মনে হতে লাগলো আমি অথই সমুদ্রে পড়ে গিয়েছি। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন আ ম্যাজিক সার্কেল। আমার মনে হচ্ছিল আমি ছোটবেলা থেকে এখন অবধি যেন একটি ম্যাজিক সার্কেলের মধ্যে বেড়ে উঠেছিলাম। এখানে ম্যাজিক সার্কেল মানে অথর যেন গান্ধীজির ছত্রছায়ায় বেড়ে উঠেছিলেন বা গান্ধীজির প্রোটেকশনে বেড়ে উঠেছিলেন, কিন্তু এখন তিনি যখন মারা গেছেন আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড। এখন আমার মনে হতে লাগলো এই ম্যাজিক সার্কেলটা যেন উধাও হয়ে গেছে, এটা আর নেই। আমার চারপাশ থেকে এই সুরক্ষার গণ্ডিটা যেন চলে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, এবং আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে গেছে। আমি আর সুরক্ষিত নই, কারণ গান্ধীজি এখন আর নেই। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ। অনেক চেষ্টা করে আমি আবার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে নিজেকে দাঁড় করালাম। আই আস্কড মাইসেলফ, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং? আমি নিজেকে প্রশ্ন করতে লাগলাম যে এই যে বাপুজি বেঁচে ছিলেন এবং যখন মারা গেলেন, এটা কি মিনিংলেস? আমি নিজেকে প্রশ্ন করলাম যে বাপুজি কি শুধুই বেঁচে ছিলেন এবং মারা গেলেন? এটার কি আর কোনো অর্থ নেই? এটা কি মিনিংলেস ছিল? তিনি কি কিছুই করে যেতে পারলেন না? তার এতদিনের যে কাজ সবকিছুই কি বিফলে গেল? হাউ কুড আই ইজিলি লুজ কারেজ ওয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার? কিন্তু অথর আবার এটাও ভাবছেন যে উনি এখন নেই এখানে ঠিকই, গান্ধীজি এখন বেঁচে নেই ঠিকই, তো কি হয়েছে? মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক। তিনি বলছেন যে আমার মূল্যবোধ এতটা দুর্বল ছিল না। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। ভারতের এই লক্ষ লক্ষ মানুষজন, এরা নিতান্তই সাধারণ মানুষজন হয়েই রয়ে যেত যদি না বাপু থাকতেন। He brought them out of indifference and awakened them to one another's suffering. বাপুই এই সমস্ত মানুষকে তাদের মধ্যে যে অজ্ঞানতাটা ছিল সেইটা থেকে তিনি তাদেরকে জাগিয়ে তুলেছেন, এবং তার ফলে এখন ভারতের সাধারণ মানুষজন একে অপরের দুঃখ কষ্টকে বুঝতে পারছে। এটা বাপুজির দ্বারাই সম্ভব হয়েছে। What if now Bapu is gone? এখন বাপু আর বেঁচে নেই তো কি হয়েছে? We were still there, young, strong and proud to bear his banner before us. বাপু নেই তো কি হয়েছে? আমরা তখনও ছিলাম ইয়াং, স্ট্রং অ্যান্ড প্রাউড। আমরা দেশের তরুণ সম্প্রদায় বা যুব সম্প্রদায়, আমরা শক্তিশালী এবং আমরা ভারতবর্ষের জন্য গর্বিত। আমরা গর্বিত যে আমরা বাপুর পতাকা বহন করে নিয়ে যাব। বাপু নেই তো কি হয়েছে? হ্যাঁ, বাপু না হয় মারা গেছেন, তিনি আর তার কাজগুলো করতে পারবেন না, কিন্তু তিনি পেছনে রেখে গেছেন ভারতের সমস্ত সাধারণ মানুষজনকে, ভারতের তরুণ সম্প্রদায়কে। তারাই এবার বাপুজির হয়ে বাপুজির দেখানো রাস্তায় এগিয়ে যাবে। তারাই এবার ভারতবর্ষের অগ্রগতির কর্মে নিয়োজিত হবে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। সেদিন বাপু হয়তো মারা গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া ভারতবর্ষ তার সন্তানদের মধ্যেই বেঁচে থাকবে। পাসিং অ্যাওয়ে অফ বাপুতে আমরা নয়নতারা সেহগালের পার্সোনাল ফিলিংসগুলো কিন্তু দেখতে পাচ্ছি। বাপুস ডেথ হ্যাজ অ্যাফেক্টেড হার ভেরি ডিপলি। বাপুর মৃত্যুতে তিনি কিন্তু খুবই বিচলিত হয়ে পড়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই পাসিং অ্যাওয়ে অফ বাপু, দিস ইজ নট অনলি আ স্টোরি অ্যাবাউট দ্য অথার্স পার্সোনাল ফিলিংস ওয়েন বাপু হ্যাড পাসড অ্যাওয়ে। এখানে কিন্তু ওনার যে পার্সোনাল ফিলিংসগুলো সেগুলোই শুধু যে বলা হচ্ছে তা নয়, এখানে তার সাথে সাথে বাকি সমস্ত মানুষ যারা বাপুর সাথে হয়তো পার্সোনালি পরিচিত ছিলেন তারাও, অ্যাজ ওয়েল অ্যাজ ভারতের যে কমন পিপল বা সাধারণ মানুষজন, তাদের যে কালেকটিভ ফিলিংস সেটাও কিন্তু দেখানো হচ্ছে। ওয়াই ওয়ার পিপল গ্রিভিং সো মাচ? লোকজন কেন এতটা শোকাহত হয়ে পড়েছিল গান্ধীজির মৃত্যুতে? বিকজ দ্য প্রেজেন্স অফ গান্ধীজি গেভ আ সেন্স অফ সিকিউরিটি টু দ্য পিপল অফ ইন্ডিয়া। কারণ গান্ধীজি যখন বেঁচে ছিলেন তার ভরসায় মানুষজন বেঁচে ছিল। তাই গান্ধীজি যখন আর বেঁচে নেই তখন অবভিয়াসলি মানুষ খুবই হতাশ ফিল করছে, তাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে। If you have any queries regarding this chapter, feel free to ask me in the comment section and I will get back to you. If you like this lecture, do let me know and I'll come back with another video very soon. Till then, take care.